আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব ওয়েলফেয়ার ইকোনমিক্স থিওরাম, অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্স এর একটা টপিক ওয়েলফেয়ার থিওরাম, সেখানের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব আজকে। ওকে, আমরা তাহলে শুরু করি। ওকে, প্রবলেমটা ছিল যে দেখো, কনসিডার অ্যান্ড ইকোনমিক্স দেয়ার আর টু কনজিউমার, যেখানে দুইটা কনজিউমার আছে, কনজিউমার এ এবং কনজিউমার বি। এখানে হলো যার মধ্যে দুইটা ফার্ম আছে যা প্রডিউস করে দুইটা গুড ওয়ান এবং গুড টু, এবং এখানে বলা হচ্ছে যে দুইজনে ইন্ডিভিজুয়ালে এন্ডোর্সমেন্ট পয়েন্ট ছিল এ ও বি এর ক্ষেত্রে সমান, এবং সেটা হলো হাফ অফ করে, এবং দুইজনের ইউটিলিটি ফাংশন বলা আছে। কনজিউমার এর ইউটিলিটি ফাংশন হলো লন এক্স ওয়ান এ প্লাস লন এক্স টু এ। কনজিউমার বি এর জন্য ইউটিলিটি ফাংশন হলো ইউবি x1b 1/2 এবং x2b 2/4। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি এই জায়গায় খেয়াল করি, দেখা যাচ্ছে যে এই যে গুডস টু উৎপাদনের জন্য গুডস ওয়ানকে ইনপুট হিসাবে ব্যবহার করা হয়, এবং আমাদের যে প্রোডাকশন ফাংশনটা দেওয়া আছে y2 ইজ ইকুয়াল টু y1, y2 ইজ ইকুয়াল টু √y1। আর এখানে বলা আছে ফার্ম টু যেহেতু ওনস বি, যেহেতু ফার্মকে ওন করে, সেজন্য বি এর একটা প্রফিট হয়, প্রফিটটা আমাদের পাই। এবং যেহেতু গুডস টু আছে এবং গুডস টু প্রাইস P2 দেওয়া আছে, আমার হলো P2 দেওয়া আছে 1। ওকে, তাহলে আমরা আজকে প্রথম দুইটা প্রবলেমে সলভ দেখব। ডিটারমাইন দ্য ডিমান্ড অফ গুড ওয়ান অফ দ্য কনজিউমার অ্যান্ড দ্য ফার্ম, আর হলো shows that there is an unique equilibrium price P1, আচ্ছা, এই দুইটা জিনিস আমরা দেখব। ওকে, আমরা নেক্সট যদি তাহলে আমরা কোনটা প্রবলেম দেখব, প্রবলেম এ এবং প্রবলেম বি। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে আমাদের প্রথমে কি আমাদের ফাইন্ড আউট দ্য এন্ডোর্সমেন্ট ফাইন্ড করতে হবে। এন্ডোর্সমেন্ট ফাইন্ড করার ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখি, আমাদের বলাই ছিল যে দুইটা কনজিউমার কি কনজিউমার এ এবং কনজিউমার বি, এবং গুডস ছিল দুইটা, গুডস ওয়ান এবং গুডস টু, এবং এন্ডোর্সমেন্ট বলা ছিল যে WA ওমেগা এ যদি এন্ডোর্সমেন্ট করি, প্রথমের জন্য হাফ, সেকেন্ড গুডসের জন্য ফার্স্ট গুডের কনজিউমার এর ক্ষেত্রে ফার্স্ট গুডের ক্ষেত্রে হাফ, সেকেন্ড গুডের ক্ষেত্রে হাফ, এবং একইভাবে কনজিউমার বি এর ক্ষেত্রে ফার্স্ট গুডের জন্য হাফ, সেকেন্ড গুডের জন্য হাফ। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে হাফ আর এই হাফকে যোগ যদি আমরা একসাথে করি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখা যাচ্ছে না, 1 হাফ প্লাস হাফ সমান 1, তাহলে কনজিউমার গুডের টোটাল কনজাম্পশন কত হবে, যদি যেহেতু দুইজন আছে 1 কি পরিমাণ, 1 পরিমাণ। একইভাবে এই হাফ আর এই শেষের হাফকে যোগ করলে আমাদের একই পরিমাণ পাওয়া যাবে, কনজাম্পশন কত 1। তাহলে এই জিনিসটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, আমাদের উভয় ক্ষেত্রে কনজাম্পশন কত হবে 1 আর 1, এন্ডোর্সমেন্ট টোটাল এন্ডোর্সমেন্ট হবে 1 আর 1। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে দেখা যাচ্ছে এটা কি আমাদের বলছে কনজিউমার এর, আমরা এখন ডিমান্ড বের করব। কি কনজিউমার এর ডিমান্ড, এখানে ডিমান্ড বের করার জন্য আমাদের কি দরকার হবে, আমাদের দরকার হবে ইউটিলিটি ফাংশন দেওয়া আছে UA ইজ ইকুয়াল টু লন অফ x1 এ, মানে কনজিউমার এ এর ক্ষেত্রে x1 গুডকে কতটুকু কনজিউম করছে, এবং প্লাস লন x2 এ, মানে কনজিউমার এ x2 কে কতটুকু কনজিউম করছে। এবং আমরা কপ-ডগলাস ইউটিলিটি ফাংশন থেকে কি দেখতে পারি, দেখো তো কপ-ডগলাস ইউটিলিটি এক্সপোনেনশিয়াল, আমাদের একটু আগে দেখলাম যে টোটাল হবে কত 1, তাহলে দুইটা গুডস আছে, একে 2 দ্বারা ভাগ করলে কত হবে হাফ, তাহলে x1 প্রথম অংশের জন্য হাফ, সেকেন্ড অংশের জন্য হাফ। তাহলে এখানে বলা আছে কপ-ডগলাস কনজাম্পশন ফাংশন ইজ ফিক্সড শেয়ার অফ দ্য ইনকাম, সো A spend half of income on goods 1 এবং half of income on goods 2। আচ্ছা, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে দেখব এবার দেখো, আমরা প্রথমে দুইটা জিনিস, কনজিউমার এর ইনকাম কতটুকু হবে, কনজিউমার এর ইনকাম কতটুকু হবে, ইনকাম মানে কি ভ্যালু প্লাস প্রফিট শেয়ার। এখন আমরা ভ্যালুটা বের করি, ভ্যালু মানে কি বলতো, ভ্যালু ইজ ইকুয়াল টু, দেখো কি হবে, প্রাইস অফ 1 এবং আমি যতটুকু এন্ডোর্সমেন্ট ছিল সেটুকু হাফ প্লাস
প্রাইস অফ 2 আমার এন্ডোসমেন্ট যতটুকু ছিল সেইটুকু। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত হয়, P1/2 প্লাস P2 এর মান যেহেতু 1 তাহলে 1 ইন্টু হাফ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের বের হবে কত, ডাইরেক্ট আমি ক্যালকুলেশন করে দিলাম P1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ভ্যালু কত বেরোলো, এই অংশটা। ওকে, এখন আমাদের বলছে প্রফিট শেয়ার পাই ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমাদের কোনো নো প্রফিট শেয়ার, কি আমাদের নো প্রফিট শেয়ার। তাহলে আমাদের এম কি হবে, এম অফ এ কি, এম অফ এ মানে ইনকাম কতটুকু হবে দেখো তো, ভ্যালু প্লাস প্রফিট। ভ্যালুর মান কত, ভ্যালুর মান P1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর প্রফিটের মান 0। আর এখান থেকে ক্যালকুলেশন করলে ভ্যালু কত হবে, P1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা এম এ পাইলাম, এম এ যদি পাই তারপরে হলো আমাদের কি বের করতে হবে, এক্স এর কতটুক আমরা সেটা কিভাবে বের করব, এক্স এ বের করবো হলো আমাদের x1 এর যে মানে এ কনজিউমার x1 যতটুকু কনজিউম করছে এবং x1 এর যে প্রাইস P1 মানে 1 নাম্বার গুডের প্রাইস P1, এটা কি হবে দেখো তো, এটা হবে টোটাল ইনকাম, এর টোটাল ইনকামের সাথে এ ওইটার জন্য কতটুকু খরচ করছে, অর্ধেক অংশ। আমরা কর্পোক্লাস ফাংশন আমরা একটু আগে দেখছিলাম যে দুইটার ক্ষেত্রে সমান অংশ ব্যয় করে। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে ভ্যালুটা বসায় দিলে কি থাকতেছে, P1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হাফ। তাহলে এখানে একইবারেই লেখা যায় P1 প্লাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা পেয়ে গেলাম x1। আর এই যে এই P1টা কি হয়ে যাবে, পরের লাইনে যদি আমরা এই জায়গায় x1 এ রাখি তাহলে এই P1টা কি এখানে গুণ হয়ে যাবে না, তাহলে এই জায়গায় P1টা গুণ হয়ে যাবে। তাহলে আমাদের ভ্যালু পাইলাম x এর ভ্যালু। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি কি হবে। এবার আমরা করব কনজিউমার বি এর ক্ষেত্রে ডিমান্ড। ওকে, এর কর্পোক্লাস ফাংশন ইউটিলিটি ফাংশন দিচ্ছে ইউবি, এবং যেখানে হলো x1b মানে বি কনজিউমার 1 গুড যে পরিমাণ কনজিউম করে কত 1/4 আর হলো 3/4। এই দুইটা জিনিসকে আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে 1/4 মানে কি, সে তার টোটাল ইনকামের 1/4 অংশ এক নাম্বার গুড এবং 3/4 অংশ 2 নাম্বার গুডের জন্য ব্যয় করে। এখানে দেখো কনজিউমার 1 স্পেন্ড 1/4 on good 1 and 3/4 on good 2। এখন যদি আমরা এখান থেকে করি তাহলে আমাদের কি আসবে, আমাদের ইনকাম বের করতে হবে এবং এন্ডোসমেন্ট পয়েন্ট তো আমাদের বলাই ছিল, ভ্যালু দেওয়া আছে, প্রফিট এবং আমাদের ক্ষেত্রে বি এর ক্ষেত্রে বলা আছে সে কতটুকু প্রফিট করে, সে প্রফিট করে পাই অংশ। তাহলে আমরা করি এই জায়গায় দেখি আমাদের ইনকাম সমান সমান আমরা কি লিখতে পারি। প্রথমে হলো ইনকাম ইজ ইকুয়াল টু ভ্যালু প্লাস ওকে একটা মিনিট, ভ্যালু প্লাস প্রফিট। ওকে, তাহলে আমাদের আগে ভ্যালু বের করি। ভ্যালু কিভাবে বের করব, ভ্যালু ইজ ইকুয়াল টু x2 প্রাইস অফ 1 ইন্টু এন্ডোসমেন্ট হাফ প্লাস প্রাইস অফ 2 ইন্টু এন্ডোসমেন্ট হাফ। তাহলে দেখো তো এখানে আগের ভাবে সেম ভাবে তাহলে P1/2 যেহেতু P2 এর মান হলো 1, যেহেতু আমাদের P2 এর মান কত এখানে লিখে দেই P2 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে কি লেখা যাবে প্লাস হাফ। এটাকে এইভাবে রাখলাম। ওকে, এরপরে হলো আমার তাহলে ইনকাম কত হবে, ইনকাম না লিখে ডাইরেক্ট এমবি লিখলাম, এমবি একটা মিনিট। ইনকাম না লিখে আমরা ডাইরেক্ট এমবি মানে টোটাল ইনকাম যে এটা লিখতে পারি P1/2 প্লাস হাফ, এর সাথে কি আমার পাই যোগ হয়ে যাবে না, পাই।
ওকে, এরপরে আমরা যদি ভ্যালু পেলাম, এখন আমরা এম এর মান পেলাম, এই যে এরপরে আমরা কি করব, এরপরে আমরা বের করব x2 এর জন্য কত হবে। আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে আমাদের x1 এর বি x1 কি পরিমাণ কনজিউম করবে সেটা বের করব। সেই ক্ষেত্রে আমাদের কি দরকার, প্রথমে দরকার হলো x1 বি এর সাথে যদি আমি প্রাইস 1 গুণ করে দেই, তাহলে কি আমি পাবো না যে এম বির কত অংশ খরচ করে x1 কনজিউম করার জন্য টোটাল ইনকামের 1/4 অংশ। তাহলে এখান থেকে ডাইরেক্ট যদি আমি 1/4 করে দেই, বা এখান থেকে যদি আরেকটা লাইন লিখে x1 বি সমান সমান কি দেখো তো 1/4 পি এম বি লেখা যায় না। এখন এম বির মান বসায় দিলে কি আসে 1/4 পি, এম বির মান আসতেছে হলো p1/2 প্লাস হাফ প্লাস, তাহলে এম x1 এর মান পেলাম। এবার x2 এর মান কিভাবে পাবো, সেম ভাবে x2b এর সাথে যদি আমি p2 বের গুণ করে দেই, তাহলে আমি কি পাবো, কতটুক এমবি টোটাল ইনকামের কতটুকু খরচ করে, সে 3/4 অংশ খরচ করে এমবি গুণন 3/4। তাহলে এখান থেকে যদি আমি x2b কে রাখি, তাহলে এখান থেকে কি হবে দেখো, x2b কে রাখলে আমার আসতেছে হলো এম বি ইন্টু, আচ্ছা এম বি বাই p2 ইন্টু 3/4। আচ্ছা, আমরা আগেই প্রশ্নেই বলা ছিল যে p2 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি ডাইরেক্ট লেখা যায় যে 3/4 p1/2 এমবির মান যেহেতু প্লাস হাফ প্লাস, তাহলে এইখান থেকে আমরা কি কি পাইলাম, আমরা পাইলাম এই যে b1 এর মান আর এই b2 এর মান। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি। এবার আমরা কি আসবো যে ফার্ম প্রফিট করবে। ফার্মের প্রফিট কখন হবে দেখো তো, প্রফিট হলো টোটাল যদি আমি প্রফিটকে ধরি, প্রফিট পাই। আচ্ছা, এখানে আমাদের একটু আগে বলা ছিল যে প্রোডাকশন ফাংশন y ইজ ইকুয়াল টু রুট অফ y2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ y1, y2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ y1। প্রোডাকশন ফাংশন কি আমাদের, সরি প্রফিট ফাংশন কি, পাই ইজ ইকুয়াল টু কি দেখো তো p2 y1 p2 y2, কারণ কি প্রাইস অফ 2 সেকেন্ড গুডের আমার যে ইনকাম হয়েছে এবং y2 এবং যে পরিমাণ উৎপাদন করছি y2, এই দুটাকে গুণ করলে আমাদের যেটা পাবো, এটার থেকে আমাদের যেটা খরচ হয়েছে p1 y1, এটাকে যদি আমরা বিয়োগ করি তখনটাই আমরা প্রফিট পাবো। আচ্ছা, একটু আগে আমরা লিখলাম যে y2 p2 এর মান, কোশ্চেনে বলা আছে p2 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হলে কি লেখা যায় y2 মাইনাস p1 y1, এখানে y2 এর মান তো আমরা জানি রুট ওভার অফ y1 মাইনাস p1 y1। এখন তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশন, তাহলে কি হবে d পাই বাই dy1 সমান সমান কি 1/2 রুট y মাইনাস p1, এটা সমান সমান কি 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে রাখতে পারি p1 সমান সমান কি 1/2 রুট ওভার y1। ওকে, স্কয়ার করে দেই, তাহলে p1 স্কয়ার সমান সমান 1/4 y1। তাহলে এখান থেকে যদি পক্ষান্তর করি তাহলে কি লিখতে পারি y1 ইজ ইকুয়াল টু 1/4 p1 স্কয়ার। এখন দেখো তো আমার বলাই ছিল y2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ y1 ইকুয়াল টু কি রুট ওভার অফ 1/4 p1 স্কয়ার ইকুয়াল টু কি 1/2 p1 তাহলে আমরা এটা কি পেলাম, y2 এর মান পেলাম এবং y1 এর মান পেলাম। আচ্ছা, তাহলে এরপরে স্লাইডে দেখি। এরপর স্লাইডে আমাদের বলা আছে যে আমাদের কি পরিমাণ x1 এর মান আমরা কি পরিমাণ পাইলাম, এটা তো আমরা একটু আগে বের করলাম p1 প্লাস 1 ডিভাইডেড বাই 4 p1, x2 এর মান p1 প্লাস 1 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এইটা কিভাবে বের করলাম এটা আমি একটু দেখাই দিই।
x2 এর ক্ষেত্রে কি হবে বলো তো, m a ইনটু হাফ, এটা কিসের ক্ষেত্রে, x2a, কারণ p1 এর মান কি আমার 1, সেহেতু আর 1 লিখলাম না, তাহলে m এর মান কত, সেম ভাবেই করো, m এর মান কি হাফ, m এর মান হলো p1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, p1 প্লাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হতে পাইলাম x2 এর মান। ওকে, এবার x1 এর মান একটু বের করে দেখাইলাম, আর এটার মানও আমরা সাথে সাথে বের করে দিচ্ছি। এখন দেখো y1 এর মানও আমরা একটু বের করলাম, কিভাবে 1 ডিভাইডেড বাই p1 স্কয়ার, আর y2 এর মান কি 1 ডিভাইডেড বাই 2p1। এখন পাই কিভাবে, পাই তো একটু আগে আমরা যেটা শিখলাম, পাই সমান সমান কি root over of y1 minus p1 y1, আচ্ছা root over of y1 মানে কি y2 equal to 1 by 2p1 আর মাইনাস p1, এটার সাথে কত আছে 1 by 4 p1 স্কয়ার, এইটা আর এইটা কাটলে কি থাকে 4 p1 থাকে, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 4 p1 উপরে হবে 2 minus 1, তাহলে কত থাকবে 1 by 2p1। ওকে, প্রফিট কিভাবে পেলাম 1 by 2p1। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এবার হলো আমাদের মার্কেট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে। ওকে, দেখো যদি আমার টোটাল এন্ডোর্সমেন্ট গুড 1 হয় এবং ইচ শেয়ার হাফ হয়, এবং মার্কেট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের কি, মার্কেট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমরা আসবো এই জায়গায় x1a প্লাস x2b, মানে a আর b যেটুকু কনজিউম করবে এরপরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই তো y1 এর ইনপুট হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এখানে x1a কনজিউম করে কতটুকু, এই যে p1 প্লাস 1 ডিভাইডেড 4p1, আর x2 কত কনজিউম করে p1 প্লাস 1 ডিভাইডেড 2 পাই ডিভাইডেড বাই 8। ওকে, ওটা ক্যালকুলেশন করে ওইখান থেকে বের হয়েছে x1b। এরপরে হলো এখানে কত 1 বাই 4p1, ইনপুট কত y1 এর মান কি বলতো 1 বাই 4p1 স্কয়ার। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমাদের লসাগু হবে হলো 8p1 স্কয়ার। তাহলে এখান থেকে কি থাকবে বলতো 2p1 স্কয়ার প্লাস 2p1 প্লাস p1 স্কয়ার প্লাস p1 প্লাস twice pi p1 plus 2 is equal to 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা উপরেরটা যোগ করে দিই, 2 এর একে 3p1 স্কয়ার প্লাস 3p প্লাস 2 ইন্টু পাই এর মান আমি একটু আগে পাইছি 1 by 4 p1 into p1 plus 2 সমান সমান 8 p1 স্কয়ার। ওকে, তাহলে এই p1 দিয়ে এই p1 কাটলাম, এখান থেকে এখানে কাটলে কত থাকে 2, তাহলে এখানে ডাইরেক্ট এটা লেখা যায় যে 3p1 স্কয়ার প্লাস 3p, আর এই দুইটাকে ক্যালকুলেশন করলে হয় হলো 5 by 2 equal to 8p1 স্কয়ার। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, লসাগু হবে 2, এটি হবে 6p1 স্কয়ার প্লাস 6p প্লাস 5 equal to 8p1 স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি থাকতেছে 6p1 স্কয়ার প্লাস 6p প্লাস 5 is equal to 8 দুগুণ 16p1 স্কয়ার। তাহলে এটাকে যদি একেবারে এক পাশে ওই পাশে নিয়ে যেয়ে লিখি তাহলে কি লেখা যায়, 10p1 স্কয়ার মাইনাস 6p মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা কিভাবে আসছে বুঝছো? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে
এখন দেখো আমরা কি p1 এর মান বের করব। p1 এর মান বের করতে হলে একটু আগে যে ইকুয়েশনটা পেলাম সেটা আগে লিখি, যে 10 p1 স্কয়ার মাইনাস 6p মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে এটাকে যদি ax মাইনাস x স্কয়ার মাইনাস bx প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে a সমান সমান কি পাবো 10, b সমান সমান কি পাবো মাইনাস 6 আর c সমান সমান কত পাবো মাইনাস 5। এই জায়গা থেকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে p1 সমান সমান কি হবে বলো তো, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 6 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 6 ইন্টু সরি 2 ইন্টু একটা মিনিট সরি p স্কয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 5 ইন্টু 10 divided by twice 2 into 10। এখান থেকে থাকতেছে হলো উপরে থেকে 6 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা ক্যালকুলেশন করলে ডাইরেক্ট লিখতে হবে 236 ডিভাইডেড বাই 20। তাহলে 2 কমন নিলে ডাইরেক্ট 2 কমন যদি নেওয়া যায় তাহলে লেখা যায় যে এখান থেকে যদি 4 ইন্টু এখান থেকে লেখা যায় যে দেখো 6 প্লাস মাইনাস 2 রুট ওভার অফ 59 ডিভাইডেড বাই 20। এখানে যদি 2 কমন নিয়ে কাটাকাটি করি তাহলে থাকতেছে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 59 ডিভাইডেড বাই 10। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের অবশ্যই প্রাইস কখনো কি নেগেটিভ হতে পারে, প্রাইস কখনো নেগেটিভ হতে পারে না। p নট ইকুয়াল টু কি 3 প্লাস সরি 3 আমি আরেকবার ক্লিয়ার করে লিখতেছি, যেহেতু আমাদের প্রাইস p কি হতে পারে না p1, প্রাইস কি আমরা p1 নট ইকুয়াল টু কি 3 প্লাস সরি নট প্লাস 3 মাইনাস রুট ওভার অফ 59 ডিভাইডেড বাই 10। কারণ কি প্রাইস নেগেটিভ হতে পারে না, তাহলে আমাদের প্রাইসের মানটা কি হবে, অতএব p1 স্টার ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 59 ডিভাইডেড বাই 10। ওকে, তাহলে আমরা কি পাইলাম এখান থেকে, এই ফাংশনটা কিভাবে আসলো সেটা দেখলাম এবং প্রাইসের মানটা বের করলাম। আচ্ছা, তাহলে আমাদের টোটালটা একবার রিক্যাপ করে আমরা y1 এর মান কি পাইছি 1 ডিভাইডেড বাই 4 p1 স্কয়ার, y2 এর মান কি পাইছি 1 ডিভাইডেড বাই 2 p1, এখন পাই এর মান কি পাইছি 1 ডিভাইডেড বাই 4 p1 এবং p1 এর মান কি পাইছি 3 প্লাস রুট 59 ডিভাইডেড বাই 10, আর p2 এর মান তো আমাদের বলাই ছিল 1। ওকে, যদি এখানে ভ্যালু বসায় দাও তাহলে এগুলার ইন্ডিভিজুয়াল কতটুকু পেয়ে মান সেটাও পেয়ে যাবা। এটাই আজকে এই পর্যন্তই। দ্যাটস ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।